brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সহমতের ভিত্তিতে লোকসভার স্পিকার নির্বাচন করতে উদ্যোগী বিজেপি। ডেপুটি স্পিকার পদের দাবিদার বিরোধীরা। রীতি অনুযায়ী ডেপুটি স্পিকার পদ বিরোধীদের পাওয়া উচিত। 2004 থেকে 2009-তে ডেপুটি স্পিকার পদ পায় বিজেপি। 2004-2009-তে ডেপুটি স্পিকার পদ পায় বিজেপি। 2004-এ ডেপুটি স্পিকার হন বিজেপির চরণজিৎ সিং ওটওয়াল। এ সম্পর্কে কি খবর রয়েছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যেই এনডিএর তরফ থেকে একাধিকবার বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিজেপি আপ্রাণ চেষ্টা করছে স্পিকার পদ তাদের নিজেদের হাতে রাখতে, কিন্তু ডেপুটি স্পিকার পদ বিরোধীরা দাবি করছে এবং প্রোটেম স্পিকার নিয়ে ইতিমধ্যেই যে বিতর্ক তৈরি হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট, বিনা যুদ্ধে কোনোভাবে বিরোধীরা যে জমি ছাড়বে না সেই ইঙ্গিত কিন্তু প্রথমেই স্পষ্ট। কারণ এর মধ্যেই বলা হয়েছে যে কে সুরেশ তিনি সব থেকে পুরনো সাংসদ, সব থেকে বেশিবারের সাংসদ হওয়া সত্ত্বেও তাকে উপেক্ষা করে বিজেপির ভার্চুয়াল মেয়েটাকে প্রোটেম স্পিকার করা হয়েছে এবং এটা সংসদীয় রীতি সম্পূর্ণ পরিপন্থী। অপর দিক থেকে টিডিপি প্রথমে স্পিকার পদ চেয়ে রেখেছিল, কিন্তু সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি বিজেপি তাদের অনেকটাই যাদের সমর্থ হয়েছে, সেক্ষেত্রে পরবর্তী স্পিকার কে হবেন তা নিয়ে একটা বড়সড় জল্পনার জায়গা তৈরি হয়েছে, কিন্তু কোনো ঐক্যমত্যে বিজেপি পৌঁছতে পেরেছে সেই খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। আমরা জানি আগামী সোমবার থেকে পার্লামেন্টের সেশন শুরু হচ্ছে। সেই সেশনে প্রথম দুটো দিন শুধুমাত্র সাংসদ শপথ গ্রহণের জন্য ব্যবহৃত হয় এবং তারপরে স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ। ফলত সেই সময়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখন থেকেই নিজের প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক সূত্রে বিরোধীরা তারা সুবিধে শান দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, 3টি ক্রিমিনাল ল সহ অন্যান্য একাধিক ধন্যবাদ। বিপদ ঠেকাতে তিস্তায় ড্রেজিং এর সিদ্ধান্ত সেচ দফতরে। তিস্তায় নদীখাত খননের বিশদ পরিকল্পনা নির্দেশ সূত্রের খবর, বর্ষা কমলেই ড্রেজিং শুরু করবে সেচ দফতর। পরের খবর, জমি দখল। যে জমি দখল নিয়ে একাধিক খবর করেছে TV9 বাংলা, সেই জমি দখল নিয়ে কলকাতা পুলিশের ভূমিকায় রুষ্ট মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করতেই নড়ে চড়ে বসেছে লালবাজার। সরকারি জমি দখলের অভিযোগ পেলেই FIR এর নির্দেশ। আর কি নির্দেশ দেওয়া হয়েছে? সুপ্রিয় গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমার সহকর্মী সুপ্রিয়। মঞ্জিরা, তুমি একেবারেই যেমনটা বললে যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু এই বেআইনিভাবে সরকারি জমি দখল নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এমনকি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যায়। এমনকি রাজ্যে কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো ধমক শুনতে হয়েছে এবং তারপরেই আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি যে কলকাতার পুলিশ কমিশনার তিনি কলকাতার প্রত্যেকটি ডিসি পদমর্যাদার অফিসারকে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে লালবাজারের তরফ থেকে একেবারে যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, বেআইনিভাবে জমি দখল সংক্রান্ত কোনো অভিযোগ আসলেই জমি দখলদারদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরও কি নির্দেশ দেওয়া হয়েছে যেটা একেবারে বৈঠকের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়েছে, যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি যে শহরের কোথায় কত বেআইনিভাবে জমি দখল হয়ে রয়েছে বা কোথায় কত দখলদার রয়েছে তার একটা তালিকা প্রস্তুত করা, আর সেই সমস্ত তালিকা অনুযায়ী যাতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং নতুন করে যদি কোনো এ ধরনের কোনো জমি দখল সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়ে, যে অভিযোগ করছেন তার কাছ থেকে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখা এবং সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখার মধ্য দিয়ে দখলদারদের বিরুদ্ধে যাতে যথাযথ আইনি ব্যবস্থা বা FIR করে যাতে তদন্ত করা হয়, এমনটাই কিন্তু একেবারে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনের তরফ থেকে। এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। অর্থাৎ বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী যে উষ্মা প্রকাশ বা তিনি যে পুলিশ কমিশনারকে যে রীতিমতো ধমক দিয়েছিলেন, তারপরেই কিন্তু কলকাতা পুলিশ নড়ে চড়ে বসলো এবং এই বেআইনি জমি দখল সংক্রান্ত বিষয়ে আগামীতে যাতে আরও কড়া পদক্ষেপ নিতে পারে কলকাতা পুলিশ বা কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটে, সেই নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে। মঞ্জিরা, ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। তীব্র গরমে গত 24 ঘন্টায় দিল্লিতে আরও 5 জনের মৃত্যু। এ নিয়ে এবারের গ্রীষ্মে গরমের কারণে দিল্লিতে মৃত্যু হলো 58 জনের। গরমে অসুস্থ হয়ে 48 ঘন্টায় দিল্লির নানা হাসপাতালে 310 জন ভর্তি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।